জীবন যেন বহতা নদীর মতো, চলার পথে কত বাঁক মোহনা শত, আছে আরো দ্বন্দ্ব আলো আধারের, বেছে নিতে হবে তাই পথ আমাদের। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আপনারা যারা দেশে আছেন প্রবাসে, সবাইকে জানাই অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। শুরু হলো এনটিভি আয়োজিত এবং লাভ হলো নিবেদিত টক শো আলোকপাত। আমাদের আজকের বিষয় সমাজ বিনির্মাণে ওসরের ভূমিকা। আপনাদের সাথে আছি আমি জয়নুল আবেদিন আজাদ। আর আজকে আমাদের মাঝে অতিথি হিসেবে উপস্থিত আছেন বিচারপতি মোহাম্মদ আব্দুর রউফ, সাবেক প্রধান নির্বাচন কমিশনার ও বিচারপতি, বাংলাদেশ সুপ্রিম কোর্ট আপিল বিভাগ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, বাংলাদেশের মানুষ ধর্মপ্রাণ। তারা ধর্মের অনেকগুলো পরিভাষার সাথে পরিচিত, যেমন নামাজ, রোজা, হজ, যাকাত। আমরা জানি অর্থের ওপর, স্বর্ণের ওপর যাকাত হয়, কিন্তু ফসলের উপর কি যাকাত হয়? আর ফসলের উপর যদি যাকাত হয়, সেটাকে কোন ভাষায়, কোন শব্দে পরিচয় করানো হয়? আমরা সহজ করে বলতে পারি, ফসলের যে যাকাত সেটাই ওসর। আমাদের সমাজে এবং আমাদের যে গ্রাম বাংলা, কৃষিভিত্তিক আমাদের দেশ, জনপদের মানুষ যাকাতের সাথে যেভাবে পরিচিত, ওসরের সাথে ঠিক সেভাবে পরিচিত নয়। তো আমাদের বিবেচনায় কৃষিভিত্তিক এই দেশে ওসরের পরিচয় ঘটানো, সমাজ বিনির্মাণে ওসরের যে অবদান রাখতে পারে, এই বিষয়গুলোকে বোধহয় তুলে ধরা প্রয়োজন। শুরুতেই বিচারপতি মোহাম্মদ আব্দুর রউফ, আপনার কাছে জানতে চাইব যে ওসর এটা কি এবং এই ব্যাপারে ইসলামে কি বলা হয়েছে? আলহামদুলিল্লাহ, অত্যন্ত জরুরি একটি বিষয় নিয়ে আপনি আলোচনার অবতারণা করেছেন। উসর কথাটা বুঝতে হলে প্রথম যাকাত কথাটা বুঝতে হবে। আবিধানিক অর্থে যাকাত হচ্ছে একটা বর্ধিতকরণ প্রক্রিয়া, অর্থাৎ যাকাত প্রদান করলে যে সম্পদের যাকাতটা প্রদান করবেন, সে সম্পদটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন বাড়িয়ে দেবেন, রহমতের জোয়ার সেখানে বইয়ে দেবেন। এটা হচ্ছে যাকাতের আবিধানিক অর্থ। পারিভাষিক অর্থ হচ্ছে সম্পদের একটা যাকাত দিতে হয়, অর্থাৎ দান করবেন, সাদাকা দেবেন। এই সাদাকাটা পার্টিকুলার জিনিসটা হচ্ছে যাকাত, অর্থাৎ একটা ফরজ ইবাদত, অবশ্য করণীয়, এবং এর মাধ্যমে সম্পদ শুদ্ধ হয়ে যায়। হ্যাঁ, বিশুদ্ধকরণ। আসলে কিন্তু আপনার সম্পদ থেকে যাকাত দেবেন না, মানুষ একটা ভুল ধারণা আছে। আপনি সারা বছর খেয়ে পড়িয়ে যেটু আপনার জমেছে, উদ্বৃত্ত হয়েছে, অতিরিক্তটার একটা অংশ, অর্থাৎ 2.5 ভাগ, শতকরা 2.5 ভাগ আপনি দেবেন। তার অর্থটা কি? তার অর্থটা হচ্ছে ওই 2.5 ভাগ সম্পদের অংশটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার পক্ষের যে সম্পদটা আছে, অর্থাৎ 97.5 ভাগ সম্পদ যে আপনার করায়ত আছে, তার সঙ্গে আটা দিয়ে লাগিয়ে দিয়েছেন, পেস্ট দিয়ে লাগিয়ে দিয়েছেন। আপনি তাদের ওই 2.5 ভাগটাকে যদি পৃথক না করেন, এটার থেকে আলগা না করেন, তাহলে আপনার অংশটা পবিত্র হচ্ছে না। আপনার অংশটাকে পবিত্র করার জন্যে তাদের অংশটা এখান থেকে বের করে নিতে হবে, নিয়ে আপনার উপরে দায়িত্ব পড়েছে তাদের কাছে তাদের অংশটা পৌঁছিয়ে দেবে। তার মানে ধনীর সম্পদে অর্থে দরিদ্রের অধিকার আছে, অধিকারটা তাদের কাছে পৌঁছে দিতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন, কিন্তু ওই সম্পদের মালিক ধনী নয়, গরিবরাই মালিক।
ওই সম্পদটা আমার কাছে আছে, ধনীর কাছে আপনার আছে, কাছে আপনার সম্পদের সঙ্গে লাগিয়ে দেওয়া হয়েছে। আপনার সম্পদটাকে বিশুদ্ধ করবেন, ওখান থেকে বের করে আপনারটাকে বিশুদ্ধ দরিদ্রের কাছে করলেন। পৌঁছে দিতে হবে। হ্যাঁ, এটা তার তাহলে হক, তার জিনিসটাই তাকে দিতে হবে। এটা কোনো বদান্যতা নয়, এটা বদান্যতা নয়, এটা অন্য কিছু নয়, দান খয়রাত নয়, এটা হলো ফরজ। দরিদ্রের হক তার কাছে পৌঁছে দিতে হবে, এটা কর্তব্য, এটা হলো কর্তব্য, এটা হলো যাকাত। এটা জাকাতের কথা বললেন। এখন ফসলের কি জাকাত হয়? এই প্রশ্নটা থেকে আসছে ফসল। হ্যাঁ, ফসল একটা সম্পদ। আল্লাহ তাআলা জমিনটাকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, মালিক হলো আল্লাহ সুবহানাহু। আল্লাহ। এবং এই ফসলের বীজটার যে অঙ্কুরোদ্গম করছেন, কোরআন কারিমে আল্লাহ তাআলা বলছেন তুমি করো নাই, আমি করেছি। এই গাছটাকে বাড়িয়ে দিচ্ছি, আমি বাড়িয়ে দিচ্ছি। এই ফসলটা এটার মধ্যে আনছি, আমি আনছি। বৃষ্টি কি দিচ্ছে? সূর্য আলো কে দিচ্ছে? তা এই যে দিচ্ছেন, আল্লাহ তাআলা বলছেন এর সঙ্গে একটা আমার জন্যে তোমরা ব্যয় করবা, আল্লাহর রাস্তায় ব্যয় করবা। অর্থাৎ এর মধ্যে একটা অংশ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লাগিয়ে দিয়েছেন, এটা হলো হকুল্লাহ, আল্লাহর হক ফসলের মধ্যে। কারণ ফসলটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৈরি করছেন, জমিনটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করে দিয়েছেন। কাজে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এখানে একটা দাবি আছে, অংশ আছে। এই দাবিটাকে ফসল থেকে ভাগ করে দিয়ে দেবা। কাদেরকে দিবা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে নির্দেশ দেন অভাবীদের মধ্যে, যার নাই তাকের মধ্যে। এর কতগুলো প্রক্রিয়া আছে। যে এই ফসলের যে ওসলটা, এটা কি উসর হিসাবে কোরআনুল কারীমে এই শব্দটা আসে নাই। এটা আশরা, অর্থাৎ 10, আরবি শব্দটা 10-এর থেকে আসছে। আশরার থেকে উসর, 1/10, 1/10। এটা হাদিস শরীফ থেকে এসছে, বুখারী শরীফের হাদিস দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই রেফারেন্সটা টানা হয়েছে। উসর এটার ইতিহাস কিন্তু পুরাতন। কোরআনুল কারীমে যদিও শব্দটি নাই, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা এই বাকারার 287 নম্বর আয়াত এবং সূরা আনআম 6 নম্বর সূরার 141 নম্বর আয়াতে বিশেষভাবে উল্লেখ করেছেন যে এই ফসল যে ফলাইলা, এই ফসলের একটা অংশ তোমরা আল্লাহ রাস্তায় দান করবা। এবারটা কম্পালসারি, এটা হলো ফরজ ইবাদত। এবং সেটার মধ্যে বেশিরভাগ আমি বলবো এটা হকুল্লাহ, আল্লাহর হক। কারণ ফসলটা আল্লাহ তৈরি করিয়ে দিয়েছেন। এই জমিনের মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে আমি যদি এই ফসলটাকে নষ্ট করে দেই, তুমি হায় আফসোস করবা, কিন্তু ফসলটাকে আমি বাড়িয়ে দিচ্ছি। হ্যাঁ, এখন এই যে ফসলের কত অংশ দেবেন, এই কোশ্চেনটা আসছে। এটা যদিও কোরআনুল কারীমে উল্লেখ নাই, কিন্তু হাদিস শরীফের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইসলামের বিধান তো কোরআন এবং হাদিসের সমন্বয় হবে। সেখানে বলা হচ্ছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে যদি একটা উদাহরণ দিয়েছেন, যদি বৃষ্টির পানি, নদীর পানি, অর্থাৎ প্রাকৃতিকভাবে পানি সেচের দরকার না পড়ে, আরবে পানিটার অভাবটা সবচেয়ে বড় অভাব। কাজে পানি নিয়ে এই উদাহরণটা দিয়েছেন যে যদি সেচ দিয়ে করো, তাহলে সেচের যে খরচটা আছে সেই জন্যে ওটা 20/1 দিবা। এটাকে বলা হয় নেসফুল ওসর, অর্থাৎ ওসরের অর্ধেক। ওসর হচ্ছে 10/1। আর যদি প্রাকৃতিকভাবে ফসলটা হয় তাহলে 10/1। অর্থাৎ আপনার যদি 1 কেজি ফসল হয়, 1 কেজি ফসল যদি হয় তাহলে দেবেন 100 গ্রাম। আর যদি পানি সিঁচা করেন তাহলে তার 20/1 অর্থাৎ 50 গ্রাম দেবেন। এই ফসলের তো নেশাব নিয়ে কথা আছে যে কি পরিমাণ ফসল দেওয়া যায়। এখন ওই জিনিসটা নিয়ে কন্ট্রোভার্সি আছে, সেখানে আমরা নাইবা গেলাম। সেটা আমরা যাব একটা হানাফি মাযহাবে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির মতে এটার কোনো নেশাব নাই, গরিব ধনী নাই, সবারই এটা আল্লাহর এই দাবিটা পূরণ করতে হবে। ফসল হলে একটা অংশ দিতে হবে। এবং এটা আমাদের এখানে প্রচলন ছিল। আমরা ছোটোবেলায় দেখেছি ধানটা কেটে নিয়ে আসলেই এই ধানটা রেখে দেওয়া হতো। কেন? যেটা আল্লাহর রাস্তায় এই মসজিদে, মাদ্রাসায়, ফকির মিসকিন তাদের জন্য দিতে হবে। হ্যাঁ, এটা রেখে দেওয়া হতো। যেদিন ফসল কাটা হতো সেদিনই উৎসবের মতো করে একটা অংশ রেখে দেওয়া হতো, প্রথমটাই যেন ফসলের একটা সামাজিকীকরণ হয়ে গেল। হ্যাঁ, যেটা নবান্ন উৎসবের কথা বলে, নবান্ন উৎসবের মুসলমানদের গৃহে গৃহে কিন্তু এটা রেখে দেওয়া হতো।
আমি দেখেছি যে মাদ্রাসায় মসজিদে গরিব মানুষকে হ্যাঁ এরা আসতো পাড়া ওখান থেকে, প্রতিবেশীকে দিত, সারা বছরই ওখান থেকে দেওয়া হতো এরকম। তো এটা প্রচলন যে ছিল না তা আমি বলবো না, প্রচলন ছিল, কিন্তু সেই প্রচলনের মাঝপথে এসে সেটাকে হয়তো ওই জাকাত নিয়ে বেশি আলোচনা করা হয়েছে, অর্থাৎ সম্পদ নিয়ে বেশি আলোচনা করা হয়েছে, টাকার এবং ফসল নিয়ে অতটা করা হয় না, স্বর্ণের ফসলের আলোচনা করা কম হয়েছে। হয়েছে। এবং সেই জন্যই যে এসছে উসরের কথাটা, যদিও পুরাতন এটার ধ্যান ধারণা রয়েছে, কিন্তু এটা নতুনভাবে আমরা এখানে আবার এনে আলোচনা। আমরা যে প্রাথমিক আপনার আলোচনায় বললেন যে শুধু টাকা করি বা স্বর্ণের উপরই জাকাত হয় না, ফসলেরও জাকাত হয়। আপনি হকুলার কথা বলেছেন, ফসল তো আল্লাহর অনুগ্রহে এটা ফলে, বীজ তো আল্লাহই আমাদের দান করেছেন। সেখানেও দরিদ্রের অধিকার আছে, পাড়া প্রতিবেশীর অধিকার আছে। এই প্রেক্ষাপটে বলতে হয় বাংলাদেশ তো একটি কৃষিভিত্তিক দেশ, অ্যাগ্রো বেসড কান্ট্রি, এবং বাংলাদেশের জনসংখ্যার প্রায় 80% তো গ্রামে থাকে। খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়। তো কৃষিভিত্তিক দেশ হিসেবে বাংলাদেশে ওষুধের চর্চাটা যে পর্যায়ে, যে মাত্রায় হওয়ার কথা ছিল, এবং সমাজ বিনির্মাণে কেয়ারিং সোসাইটি তৈরির ক্ষেত্রে ওষুধের যে বিন্যাস, যে বিকাশ, যে চর্চা হওয়ার দরকার ছিল, সেটা কিন্তু হয়নি। হয় না সেটা নয়, তা আমরা বলবো যে জিনিসটা এসছে। যেমন ধরেন এই যে উসর শুধু ফসল বলতে আমরা যাই ধান, গম, জব ইত্যাদি ইত্যাদি বুঝি তা নয়, ফলান্তিও কিন্তু ফসলের মধ্যে। মাটির থেকে কোরআন করিমের আয়াতটাতে এসছে মাটির সঙ্গে সম্পর্কিত যে উৎপাদন, অর্থাৎ মাটির থেকে যেটা উৎপাদিত হচ্ছে, আল্লাহর জমিন থেকে যেটা উৎপাদিত হচ্ছে, সেটা মানে মৃত্তিকা থেকে উদ্গত যে ফসল, সেই জন্য আল্লাহ তাআলা কোরআন শরীফে বলছেন যে অঙ্কুরোদ্গমটা তুমি করো নাই, আমি করেছি। আমি যদি না করতাম তাহলে ফসলটা হতো না। এই যে ফসলটা হয়েছে, আল্লাহ তাআলার কৃতজ্ঞতা স্বীকার করো, এখান থেকে দাও। মৃত্তিকা থেকে উদ্গত যে ফসল, সবগুলোর উপরে ওষুধ হতে পারে। কোরআনকে মূলনীতি যেটা আছে, কোরআনকে প্রাথমিক পর্যায়ে কোরআন দিয়ে বোঝার চেষ্টা করতে হবে। কোরআন মাস্ট বি আন্ডারস্টুড বাই দি কোরআন ইটসেলফ ফার্স্ট। যদি কোনো জায়গায় কোনো রকমের শর্ট কামিং বলে মনে হয়, যদিও না, কোরআন হচ্ছে একটা পূর্ণাঙ্গ ব্যবস্থার বর্ণনা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বারে বারে উল্লেখ করেছেন, ওয়ালাকাদ ইয়াসসারনাল কোরআন আল যিকর ফাহাল মিন মুদ্দাক্কির, সূরা কলম 54 নম্বর সূরায় কয়েকবার উল্লেখ করেছেন এটা। অর্থাৎ কোরআনকে আমি সহজভাবে বর্ণনা করেছি, কেউ আছো কি এর থেকে গুণ আহরণ করার? কারণ কোরআনকে সহজ ভাষায় বুঝতে হবে, কোরআনকে কোরআন দিয়ে বোঝার চেষ্টা করতে হবে। আগেই কোরআনকে একবার আয়াত পড়েই হাদিস নিয়ে দৌড়াবেন না। তা আল্লাহ তাআলা তেমনিভাবে কোরআনকে আবার উল্লেখ করে দিয়েছেন, সাবধান করে দিয়েছেন। দেখো কোরআনে আমি 2 রকমের আয়াত দিয়েছি। সূরা আল ইমরানের 7 নম্বর আয়াতে মুহকামাত, মুতাশাবিহাত। মুহকামাতটা হচ্ছে উম্মুল কিতাব, এটা হলো কিতাবের আসল অংশ, ফান্ডামেন্টাল, এর কোনো পরিবর্তন কেউ কোনো অর্থ নিতে পারবে না। আর আরেকটা হচ্ছে মুতাশাবিহাত, অর্থাৎ মোর দেন ওয়ান মিনিং হতে পারে ওইটার, কিন্তু যাদের মনে বুদ্ধি আছে তারা ওই দ্বিতীয়টা নিয়ে ভুলভাল সৃষ্টি করে। কিন্তু যারা ইমানদার তারা বলা যায় না, দুটোই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছ থেকে এসছে, আমরা দুটাই বিশ্বাস করি। তো এখন আল্লাহ তাআলা সাবধান করে দিয়েছেন, সুতরাং কোরআনকে কোরআন দিয়ে বোঝাটাই হলো সবচেয়ে বেহতর। হ্যাঁ, তারপরে কোনো কোনো ক্ষেত্রে হাদিস হয়তো আনার দরকার পড়বে, এবং তখন হাদিস এনে সেটাকে আরও বুঝবেন। তো প্রাথমিক পর্যায়ে যেটা আছে, কোরআনের ভাষা যদি আমরা সূরায় বললাম যে বাকারার 266 নম্বর আয়াতের যে ভাষাটা আছে, ভাষার যে প্রবাহ আছে, ভাষার যে শৈল্পিক সৌন্দর্য আছে, ভাষার যে সুন্দরভাবে বিন্যাস রয়েছে, সেটা যদি পড়ি তাহলে কোনো অর্থের কোনো রকম পরিবর্তন করার কোনো পরিবর্তন হয় না। সোজা হলো যত ফসল হয়, যত কিছু হয় মাটির থেকে, সব কিছুরই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হক আছে। এখানে হকুল্লাহ, আল্লাহর হকটাকে পূরণ করার জন্য গরিব মিসকিনের মধ্যে দিবে, অংশটা এইভাবে আসছে। অর্থাৎ ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি
হানাফি মতের যে মূল ভিত্তি যেটা, সেখানে উনি বলছেন যে না, সকল উৎপাদনের দিতে হবে এবং সবাইকে দিতে হবে। ওই নেশাবের কথা উনি তুলেন নাই। কখন দিতে হবে? এটা কি ফসল কাটার পরপরই? বলছে এটা, সেটা হচ্ছে ফসল যখন তুলবা, পরিপক্ক হয়েছে, কাটবা, তখনই এটা দিয়ে দিতে হবে। অর্থাৎ যদি না দাও তাহলে তোমার ফসলের প্রতি যে লোভ আছে, হয়তো পরবর্তী পর্যায়ে তুমি দেবে না। কাজে ফসল তো দিছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া আদায় করার জন্য, সঙ্গে সঙ্গে দিয়ে দেবে। বিলম্ব করার দরকার নেই। বিলম্ব করলেই তোমার লোভ থাকতে পারে, শয়তান ওয়াসওয়াসা দিতে পারে, শয়তান ওয়াসওয়াসা দিতে পারে। সেই জন্যে সমাজ বিনির্মাণে সবাই যদি যার যে ফসল, কেউ যদি একটা পেঁপে গাছ লাগায়, পেঁপে গাছের যে ফলনটা আসছে সেটা হিসাব করে যদি তার দিয়ে দেয়, কেউ যদি একটা জাম্বুরা গাছ আছে, জাম্বুরা এসছে সেটা দিয়ে দেয়, কেউ একটা লাউ গাছ লাগালো, লাউ আসলো সেটাও হিসাব করে দিয়ে দেয়, তাহলে কি হবে? সমাজ বিনির্মাণে একজন আরেকজনকে সহায়তা দান করছে। আল্লাহর সৃষ্টি এই সমস্ত কেয়ারিং সোসাইটি, দরদি সমাজ বিনির্মাণ, তখন তাদের মধ্যে সৌহার্দ্য সৃষ্টি হবে এবং সমাজকে বেঁধে রাখার জন্য, উম্মাকে খুব জোরদার করার জন্য এটা অত্যন্ত জোরালো ভূমিকা পালন করে। প্রসঙ্গত একটি চিত্র আপনার সামনে তুলে ধরতে চাইবো, একটা চিত্র। সেটা এরকম দেখা যায় যে গ্রাম বাংলায় যখন ফসল হয়, ফসল পাকার দিকে যায়, গ্রামে তো আবার গরু ছাগল আছে, গরু ছাগল এসে ফসল খেয়ে ফেলে। এবং আপনি নিশ্চয়ই জানেন গ্রামে একটা খোয়ার ব্যবস্থা আছে, যে গরু ছাগল যদি খেয়ে ফেলে ফসল, নিয়ে এসে খোয়ারে ঢোকানো হয়, জরিমানা আদায় ইত্যাদি হয়। যদি গ্রাম বাংলায় ওসরের যে ব্যবস্থা, এটা যদি প্রচলন থাকে, যদি গরিব জানে, মানুষ জানে যে এই ফসলে আমার অধিকার আছে, ফসল যেদিন কাটা হবে আমি পাবো, তখন সে মনে করবে এই জমি আমার, এই ফসল তো আমার, তখন সেই তো আপনার সেখানে একটা প্রহরীর কাজ করবে। সে যাতায়াতের পথে গরু ছাগলকে ফসল বিনষ্ট করে দেবে না। এইভাবে কি সমাজ বিনির্মিত হতে পারে না? একটা কেয়ারিং সোসাইটি, দরদি সমাজ নির্মিত হতে পারে না? একজন আরেকজনের প্রতি কর্তব্য, আরেকজনের প্রতি মহানুভবতা, আরেকজনের প্রতি যে দায়িত্ব, আল্লাহ তাআলা আপনাকে একটু অর্থবিত্ত দিয়েছেন, দিলে আপনি এটাকে অহংকার করার দরকার নাই। আপনার আশেপাশে পরিবেশে যারা রয়েছে তাদেরকে নিয়ে চলবার মতো হলো সমাজ ব্যবস্থা। সমাজকে গড়বার জন্য এটা অত্যন্ত জোরালো ভূমিকা পালন করতে পারে এবং সেখানে একজনের সঙ্গে আরেকজন মহব্বতের যে, আমি ছোটোবেলায় দেখেছি গ্রামে গরিব লোক একজন, তার মেয়ের জামাই এসছে, আইসা আমার বাবাকে বলতেছে, দাদা আমার কাছে তো টাকা পয়সা নাই, জামাই আসছে কি করি? আব্বা বলতেন যে যাও, জাল নিয়ে গিয়ে পুকুর থেকে একটা মাছ ধরে নিয়ে যাও, জামাইকে খাওয়াও। গোলা ধান আছে, ধান নিয়ে যাও। এই যে এরকম যে এই যে একটা কেয়ারিং, একটা সমাজকে গড়বার জন্য, সমাজের একটা সুন্দর বন্ধন সৃষ্টি করার জন্য যে প্রয়োজনটা রয়েছে, এটা কিন্তু অত্যন্ত বেশি। তা আপনি তেমনিভাবে এই ফসলের যে ফসলটা কাটবার সময় দিয়ে দেবে, কারণ দেরি করো না, দেরি ফসল কাটা হবে, মৌ গন্ধ, চারিদিকে গরিবরা আসছে, সমাজে মানুষ আসছে, কাটছে, সে ফসল এটা আবার সামাজিকীকরণ হচ্ছে, বন্টন হচ্ছে, তখন যে একটা আপনার ভ্রাতৃত্ববোধ জাগবে, একটা দরদি চেতনা জাগবে, এটা তো মানুষকে লোভ মুক্ত হয়ে দরদি হওয়ার শিক্ষা দিবে। তাহলে দরদি সমাজ বিনির্মাণের ক্ষেত্রে আমাদের যে ওসরের চেতনা, সেটা আমাদের মধ্যে জাগ্রত হওয়া প্রয়োজন এবং সেটার প্রয়োগ প্রয়োজন। এই আহ্বান রেখে আমরা বোধহয় আজকে অনুষ্ঠান এখানে শেষ করতে পারি। বিচারপতি মোহাম্মদ আব্দুর রউফ, আপনি কষ্ট করে আমাদের স্টুডিওতে এসেছেন, সময় দিয়েছেন, সেজন্য আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ। আমাদের আজকের বিষয় ছিল সমাজ বিনির্মাণে ওসরের ভূমিকা। ওসরকে আমরা সহজভাবে বলতে পারি ফসলের জাকাত। যখন আমরা জাকাত দেব, ওসর দেব, তখন আমরা আর্থিক ইবাদত করব। এই ইবাদত আমাদের আধ্যাত্মিকভাবে, নৈতিকভাবে, মানবিকভাবে আমাদের মধ্যে একটি মানের উন্নতি ঘটাবে, লোভ থেকে আমাদের মুক্ত করবে। আমরা যে দরদি সমাজের কথা বলি, কেয়ারিং সোসাইটির কথা বলি, সেটা পরিগঠনে ওসর ব্যবস্থা আমাদের ইনশাআল্লাহ সাহায্য করবে। যখন আমাদের জনপদের মানুষ, গ্রাম বাংলার মানুষ দেখবে ফসল ফলানো হচ্ছে, কাটা হচ্ছে এবং সে ফসলে দরিদ্রের অধিকার আছে, সমাজের অধিকার আছে, তখনই তো সমাজ বিনির্মিত হবে, মানবিক সমাজ, ভ্রাতৃত্বের সমাজ পরিগঠিত হবে।
আসুন ঐশ্বরের চেতনায় আমরা উজ্জীবিত হই। প্রিয় দর্শক, মহান আল্লাহ আমাদের সবাইকে নিরাপদে রাখুন, রাখুন শান্তিতে। আসসালামু আলাইকুম। চলার পথে কত বাঁক মোহনা শত, আছে আরো দ্বন্দ্ব আলো আধারের, বেছে নিতে হবে তাই পথ আমাদের।